গল্পের বাড়ি গল্প শুনবো, নতুন কিছু শিখবো। অনেক বছর আগে এই গ্রামটা ছিল হাসির শব্দে ভরা। ভোরে আজানের সুর ভেসে আসতো কুয়াশা ভেদ করে। শিশুরা মাঠে দৌড়াতো, ধুলো উড়ত তাদের পায়ের তালে। বৃদ্ধরা বটগাছের নিচে বসে পুরনো দিনের গল্প করত। নদীর পানি রোদে ঝিলমিল করত। সব মিলিয়ে শান্তির এক টুকরো পৃথিবী। কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না। এক অমাবস্যার রাতে হঠাৎ আকাশ রক্তের মতো লাল হয়ে উঠল। বাতাস থেমে গেল। কুকুরেরা অকারণে হাউমাউ করতে লাগলো। পাহাড়ের ওপারের কালো বন যেন শ্বাস নিতে শুরু করলো। গাছের ডালগুলো কেঁপে উঠল। পাতাগুলো কালচে হয়ে ঝরে পড়তে লাগলো। পাখিরা চিৎকার করে উড়ে পালালো, যেন কোনো অদৃশ্য আতঙ্ক তাদের তাড়া করছে। গ্রামের এক বৃদ্ধা জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ও ফিরে এসেছে। সবুজ আগুনে ফুটছে কড়াই। দেওয়ালে বিকৃত ছায়া নাচছে। মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকা। তার চোখে ছিল রক্তের আগুন। তার বুকের ভেতরে জমাট বাঁধা কান্না। আর সেই কান্না বছর বছর পচে হয়ে উঠেছে প্রতিশোধ। তোমরা আমাকে একা মরতে দিয়েছিলে, এবার তোমাদের আলো আমি নিভিয়ে দেব। সে লাঠি মাটিতে ঠুকে দেয়। এক ঝড় উঠে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। শিশুরা হঠাৎ জ্বরে পড়ে। গরু ছাগল নিথর হয়ে যায়। রাতে জানালার বাইরে ফিসফিস শব্দ শোনা যায়। ভয় ধীরে ধীরে পুরো গ্রামটাকে গ্রাস করে। এই গ্রামেরই এক কোণে থাকত 15 বছরের এক ছেলে, ইমরান। তার চোখে ভয় ছিল না, ছিল প্রশ্ন, ছিল এক ধরনের অদ্ভুত স্থিরতা। তুই পাগল, ডাইনি মানুষ খায়। কেউ কি নিজের চোখে দেখেছে? সবাই বলছে। সবাই বললেই কি সেটা সত্যি হয়? সে বিশ্বাস করত প্রতিটা অন্ধকারের পেছনে একটা কারণ থাকে, প্রতিটা ঘৃণার পেছনে একটা কান্না লুকিয়ে থাকে। কিন্তু ভাগ্য তার সাহস পরীক্ষা নিতে দেরি করল না। হঠাৎ খবর এলো ইমরানের ছোট বোন লীনা অসুস্থ। তার ঠোঁট নীল হয়ে গেছে, শরীর বরফের মতো ঠান্ডা, চোখের আলো ম্লান। মা হাউমাউ করে বলল, ডাইনি আমাদের অভিশাপ দিয়েছে। সেই মুহূর্তে ইমরানের বুকের ভেতর ভয় নয়, একটা আগুন জ্বলে উঠল। সে বুঝল এবার তাকে কিছু করতে হবে। আমি ওর কাছে যাব। রাতটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। বন যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ইমরান একা হাঁটছে। প্রতিটি পায়ের শব্দ নীরব মৃত্যুর দিকে এক ধাপ। দরজা নিজে থেকে কড়কড়ে শব্দে খুলে যায়। মৃত্যুকে ডাকতে এসেছিস? আমার বোনকে বাঁচাও। আমি কষ্ট দিই, কষ্ট সারাই না। সে কালো ধোঁয়া ছুড়ে দেয়। ধোঁয়া ইমরানকে ঘিরে ধরে। সে মাটিতে পড়ে যায়। অন্ধকারে ডুবে যাওয়ার আগে তার মনে শুধু এক শব্দ, লীনা। জ্ঞান ফিরতেই সে দেখে বাইরে বৃষ্টি পড়ছে। ডাইনি জানালার পাশে বসে। তার কাঁধ কাঁপছে, আর তার চোখে জল। তুমি কাঁদছ? চুপ, আমি দুর্বল নই। কিন্তু কান্না কখনো মিথ্যে বলে না। আমারও একটা মেয়ে ছিল, সে অসুস্থ হয়েছিল। আমি সাহায্য চেয়েছিলাম, তারা আমাকে পাথর মেরেছিল। আমার সন্তান আমার কোলে মারা যায়। সেদিন ভালোবাসা ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকে জন্ম নেয় ঘৃণা। ইমরান ধীরে উঠে বসে। তার চোখে ভয় নেই, শুধু সহানুভূতি। আমার বোনও মারা যেতে পারে। তুমি কি চাও আরেকটা মা কাঁদুক? তুমি কষ্ট পেয়েছ, তাই জানো কষ্ট কত ভয়ঙ্কর। তাহলে কেন সেই কষ্ট অন্যদের দিচ্ছ? ডাইনির বুক কাঁপতে থাকে। এত বছর পর কেউ তাকে দানব নয়, মানুষ বলে কথা বলছে। প্রতিশোধ তোমার মেয়েকে ফিরিয়ে আনবে না, কিন্তু ক্ষমা তোমাকে শান্তি দিতে পারে। আমি ক্লান্ত,
ঘৃণা আমাকে শূন্য করে দিয়েছে। সে কড়াইতে নীল আলো জ্বালায়, ওষুধ তৈরি হয়। এটা নিয়ে যাও, তোমার বোন বাঁচবে। ভোরের আলো ফোটে, পাখিরা আবার ডাকতে শুরু করে। লিনার জ্বর কমে যায়। মা কাঁদতে কাঁদতে ইমরানকে জড়িয়ে ধরে। গ্রাম অবাক। ডাইনি ধীরে ধীরে গ্রামে আসে, মাথা নিচু করে। তুমি বদলে গেছো। আমি খারাপ ছিলাম না, কষ্ট আমাকে অন্ধ করেছিল। দানব জন্মায় না, তাদের তৈরি করা হয়। কিন্তু একটা সাহসী হৃদয়, একটুখানি ভালোবাসা সবচেয়ে শক্তিশালী অভিশাপকেও ভেঙে দিতে পারে। ডাইনি আর দানব নয়, সে আবার মানুষ।